আসসালামু আলাইকুম। ডক্টর জাকির নাইক আগামী 28 ও 29 বাংলাদেশে আসতে যাচ্ছেন। এটি অত্যন্ত আনন্দের একটি খবর আমাদের বাংলাদেশিদের জন্য। ডক্টর জাকির নাইক এর আগে একবার আসার জন্য প্রোগ্রাম হয়েছিল, কিন্তু তখন বিভিন্ন কারণে আসতে পারেননি। আর সে বিষয়ে আমরা আলোচনা না করি। কিন্তু এবার যখন সকল আগেকার পরিস্থিতি পার হয়ে এখন বাংলাদেশে আসবে, আর আসার জন্য প্রোগ্রাম হয়েছে, সমস্ত কিছু নির্ধারণ হয়েছে, এই খবর বাংলাদেশের গণমাধ্যমগুলোতে ছড়িয়ে যাওয়ার পর আমাদের ভারতের, আমাদের না, আমাদের প্রতিবেশী ভারতের দাদা বাবুদের সারা গায়ে চুলকানি শুরু হয়ে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ডক্টর জাকির নাইক বাংলাদেশে আসবে, যাকে তারা অপমান অপদস্থ মিথ্যা মামলা দিয়ে বের করে দিয়েছে ভারত থেকে। শুধু তাই না, এর মধ্যে তাদের এমন এমন দাবি সোশ্যাল মিডিয়ায় বেশি আসছে, মনে হচ্ছে যেন তাদের মামা বাড়ির আবদার। এর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি দাবি আসছে, তারা নাকি প্রত্যাশা করে বাংলাদেশের সরকার ডক্টর জাকির নাইককে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেবে। কত বড় গান্ডু হলে ভারত এই ধরনের আবদার করতে পারে? ঠিক যেই সময়ে বাংলাদেশের একজন গণহত্যাকারী আসামি শেখ হাসিনা ভারতে পালিয়ে আছে, বাংলাদেশ চেষ্টা করছে শেখ হাসিনাকে বাংলাদেশ আসার জন্য, তাকে ভারত আদর যত্ন করে ভারতে রেখে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে তারা ডক্টর জাকির নাইককে বাংলাদেশ থেকে চায়। কেমন গান্ডু হলে এই ধরনের আবদার করতে পারে? কিছু কিছু গান্ডু আছে আমাদের গ্রাম এলাকায়, যাকে বলা হয় যে নিজের লাভ বোঝে কিন্তু লস বোঝে না। ঠিক সেই ধরনের গান্ডু হয়েছে ভারত। তারা শুধু নিজের লাভ বোঝে, আর আশেপাশে যতগুলো দেশ আছে তারা সবসময় তাদের সামনে বড় ভাই সাজতে চায়, বন্ধু সাজতে চায় না কখনোই। আরেকটা কথা আছে না, যে শক্তের ভক্ত নরমের জম। ভারত এমন একটা দেশ, তারা সবসময় শক্তের ভক্ত নরমের জম। ডক্টর জাকির নাইককে মালয়েশিয়া এত বছর যাবৎ আশ্রয় দিয়ে রাখছে, সেখানে একটা কথা বলতে পারে না যে আমাদেরকে ফেরত দেন। অথচ বাংলাদেশে যখন যে মাত্র জাকির নাইক আসবে, সেই মাত্র তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে এখন জাকির নাইককে আমাদের দেশে ফেরত দেন। এরপরে জাকির নাইক এর আগে পাকিস্তান সফর করে গেছে, সেখানে মাথা উঁচু করে বলতে পারেনি ডক্টর জাকির নাইককে আমাদের লাগবে, আমাদের ফেরত দেন। এর আগে শুধু পাকিস্তানি না, বাংলাদেশি না, এছাড়াও বিভিন্ন দেশে ডক্টর জাকির নাইক প্রোগ্রাম করে, সেখানে বলার মতো সাহস হয় না ভারতের যে আমরা জাকির নাইককে ফেরত নেব। যে মাত্র বাংলাদেশে আসছে, ভাবছে বাংলাদেশ হয়তো আগের মতো রয়েছে, তাদের হাসুয়াপাকে বললে যেমন যা বলতো তাই করতো, এখনো ভাবছে হয়তো বা বাংলাদেশ আগের মতো যা বলবো তাই হবে। তার গান্ডু তাদের বোঝা উচিত যে বাংলাদেশ আর আগের মতো নাই। হয়তো বাংলাদেশ একদম 100% আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হয় নাই, তারপরেও বাংলাদেশ এখনকার বাংলাদেশ আর তাদের হাসুয়াপার বাংলাদেশ এক না। এখন আর বাংলাদেশ মামার বাড়ির আবদার করলে চলবো না, এখন বাংলাদেশ থেকে জবাব আসবে। তো এই ছিল আমার ভিডিও আমাদের ভারতের দাদা বাবুদের জন্য। যদি ভুল বলে থাকি অথবা বেশি কিছু বলে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন। আমার মনে হলো যে একটা ভিডিও করি বাবুদের, ভারতের দাদা বাবুদের জবাব দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আশা করি ডক্টর জাকির নাইক বাংলাদেশে আসবেন, প্রোগ্রাম করবেন এবং তিনি সম্মানের সাথে আবার মালয়েশিয়া ফেরত দেবেন। শুধু তাই না, আমি চাই ডক্টর জাকির নাইককে বাংলাদেশে নাগরিক বানানো হোক, বাংলাদেশের সম্মানিত নাগরিকের মর্যাদা ডক্টর জাকির নাইককে দেওয়া হোক বাংলাদেশ থেকে, এটা আমি প্রত্যাশা করি মনে মনে। আপনারা আমার এই প্রত্যাশায় কিভাবে দেখবেন আপনারাই ভালো জানেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।